আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবার ভণ্ডামির মুখোশ আমি নিজে হাতে টেনে ছিঁড়ে ফেলে দেব। ভুবনপুরের মানুষ বিচার করবে বাবার, আর সেটাই হবে আমার প্রায়শ্চিত্ত। তোমরা দুজন দুজনকে চেনো? হ্যাঁ, চিনবো না কেন? তোমার মনে আছে আমি এখানে যখন মেডিকেল ক্যাম্পে এসেছিলাম, একজন খুব অসুস্থ হয়ে পড়েছিল, অক্সিজেন আনতে হয়েছিল। হ্যাঁ, আমি তো অক্সিজেনটা নিয়ে এসেছিলাম। তুমি সেদিন না থাকলে আমি হয়তো প্রাণে বাঁচতাম না। আমি সকলের মুখ থেকে শুনেছি তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ। কি আশ্চর্য দেখো, তুমি আমার ঘরের লক্ষ্মী মা, তুমি আমার ঘরের লক্ষ্মী। কি অদৃষ্ট দেখো, আমার কাছে কোনো ধূলিকণাও নেই যে আমি তোমাকে দিয়ে মুখ দেখবো মা। কি দিয়ে মুখ দেখি বলো দেখি? থাক মা, থাক থাক থাক। সৌভাগ্যবতী হও মা, সৌভাগ্যবতী হও। আপনি তো মা, আপনার আশীর্বাদটুকুই আমার জন্য সবকিছু। তোমার মনে আছে ছোট্টবেলায় তোমার মা তো আমার বন্ধু ছিল। তোমার মা সাথে তুমি যখন ঘুরঘুর করতে, তোমার মা আমাকে সৌদামিনী সৌদামিনী বলে ডাকতো। আর তুমি তো কচি মুখে সৌদামিনীটা বলতে পারতে না, তত 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 করতে, আর মিমি বলতে আমায়। আমাকে না তুমি দেখো ভালো করে মনে করো, মিমি মিমি বলতে, মিমি। আমার সত্যিই কিছু মনে নেই। হ্যাঁ, আমারই ভুল। তখন তো তুমি অনেক ছোট, সবে কথা বলতে শিখেছো, কি করে মনে থাকবে? আমার খুব আফসোস হচ্ছে, আমার না খুব রাগ হচ্ছে নিজের ওপর। আপনাকে নিয়ে একটুও স্মৃতি যদি আমার থাকতো, তাহলে অনেক আগেই সোমের সাথে আপনার দেখাটা হয়ে যেত, এতদিন দেরি হতো না। তো আপনার সাথে যখন আমার আগের বার দেখা হয়েছিল, আমি তো এসবের কিচ্ছু জানতাম না। কেউ জানতো না মা, এই নিয়ে দুঃখ করো না। ভুবনপুরের কেউ জানতো না আমি কোথায় আছি, কিভাবে আছি, কি করছি। শুধু একজন জানতো, যার নাম পার্থসারথী রায়। বাবা 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 জানতো, বাবা জানতো, অথচ এতগুলো বছর ধরে সবাইকে মিথ্যে বলে গেছে। আসলে কি জানো তো মা, মিথ্যের আশ্রয় নিয়ে মানুষের ক্ষণিকের ক্ষতি করতে পারে, কিন্তু সেই ক্ষতি সারা জীবন চলতে পারে না। কোনো না কোনো সময় সত্যি সামনে আসবেই। সত্যিটা কখনো চাপা থাকে না, হয়তো একটু সময় লাগে, কিন্তু কেউ না কেউ সেই সত্যিটাকে ঠিক খুঁড়ে বার করে। গয়নার জন্য, শুধুমাত্র কয়েকটা গয়নার লোভে বাবা এতটা নিচে নামলো। গয়নার লোভ? শুধুমাত্র গয়নার লোভ বলি কি করে? ক্ষমতার লোভ। সামান্য পার্থসারথী রায় থেকে ভুবনপুরের রায় সাহেব হয়ে ওঠার লোভ। লোভ। চুপ করে থেকো না, চুপ করে থেকো না। আর যখন বলছো তখন সব সত্যিটা বলো, বলে দাও। বলছি বাবা, আমার সোম, জানো পার্বতী, সেদিন আমার সোম তখন ছোট্ট।
কে কে ওখানে? চোর চোর! বাবা! খুন হয়েছে? আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ও ওরে ছুরি মেরে দিয়েছে, খুন করে ফেলেছে। খুন করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। সব শেষ হয়ে গেল, সব হারিয়ে ফেললাম আমি। আমার স্বামী, সংসার, সন্তান, সবাইকে আমি হারিয়ে ফেললাম। তারপর থেকে মাথায় কলঙ্কের বোঝা নিয়ে এতগুলো বছর এই অন্ধকূপের মধ্যে আমি পড়ে আছি, শুধুমাত্র এই পার্থসারথী রায় আর প্রভাবতীর জন্য। আমি জানি বড়, তোমার কষ্ট হচ্ছে। আমার বাবা নিজে এরকম একটা জঘন্য অপরাধ করে একজন নিরপরাধ মানুষকে সারা জীবনের জন্য তার পরিবারের থেকে দূরে করে দিয়ে তার জীবনটাকে শেষ করে দিয়েছে। আমি ঘেন্না করছি নিজেকে। আমি ভাবতে পারছি না আমার গায়ে ওই একই রক্ত বইছে। কারোর কর্মফলের দায়িত্ব তার সন্তানের হতে পারে না মা। পারে 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 পিতৃদায় তো সন্তানকেই শোধ করতে হয়। আমিও করব। বাবার ভণ্ডামির মুখোশ আমি নিজে হাতে টেনে ছিঁড়ে ফেলে দেব। ভুবনপুরের মানুষ বিচার করবে বাবার, আর সেটাই হবে আমার প্রায়শ্চিত্ত। দাঁড়াও পর, তুমি কোথাও যেও না। তুমি এই কাজ করতে পারো না। তুমি এমন কিচ্ছু করবে না। তুমি যার জন্য তোমার মায়ের জীবনটা শেষ হয়ে গেল, তাকে তুমি আড়াল করতে চাইছো সোম? আড়াল করছে না পারো, শুধু সত্যিটাকে কিছুদিন চেপে রাখছে। কেন 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 সোম, কেন? আমি থেমে থাকবো না, আমি আর থেমে থাকবো না। আমি এই কেসটা রিওপেন করব। বাবা আর পিসিকে আমি আইনের সামনে হাঁটু মুড়ে বসে অনুতাপ করতে দেখতে চাই। শাস্তির জন্য ভয় পেতে দেখতে চাই আমি ওদের। আর তার জন্য লড়াইটা এবার কোর্টে হবে। কোর্টে কিছু প্রমাণ হবে না মা, কিচ্ছু প্রমাণ হবে না। শুধু দরকার মন্দিরে এত বছর ধরে কি হয়েছে আর কি হয়নি তার হিসেব। ওই হিসেবটা নিলেই সব সত্যি প্রমাণিত হয়ে যাবে মা, সব সত্যি প্রমাণিত হয়ে যাবে। কোর্টে কিচ্ছু প্রমাণিত হবে